হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন ভট্টাচার্য। টেস্ট কিচেনে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সবার প্রথমে আমি রুই আর কাতলা মাছের মুড়ো নিয়ে সেটাকে কিন্তু হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি মাছের মাথাগুলোকে কিন্তু একটা একটা করে ভেজে দেব। এভাবে স্প্যাচুলার সাহায্যে মাথাগুলো ছাড়লে হাতে তেল ছিটকে যাবে না, এবং ঢাকা দিয়ে রাখলেও কিন্তু মাছের থেকে সেটা তেল গায়ে যাবে না। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তবে এখানে 100 গ্রাম মতো চাল নেওয়া হয়েছে। একটা কথা মনে রাখবে, এই চাল কিন্তু বেশিবার ধোবে না, তাহলে গন্ধটা চলে যাবে, তাই একবার জলে ধুয়ে নেবে। তারপর এখানে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা আর সেই সাথে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়ন দিয়েছি। আমরা থাকি রাজস্থানে, এখানের একটা খাবার হলো কের সাংরির আচার আর খিচিয়া, যেটাই শীতল ষষ্ঠীতে আমাকে 2 দিন আগে আমি যেখানে থাকি সেই রুমের মালিক আমাকে দিয়ে গেছিল। তো ওদের দৌলতেই সেটা টেস্ট করেছিলাম, খুবই ভালো খেতে। যাই হোক, এখানে আমি 1 টেবিল স্পুন মতো চপড করে কেটে রাখা রসুন আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ চপড করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যেটা বলছিলাম, খিচিয়া মানে হচ্ছে পাঁপড়, এক ধরনের পাঁপড়। এটা খুবই ক্রিস্পি হয় খেতে, খুবই ভালো লাগে। এটা কের সাংরির আচারের সাথে খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখে নাও, এটা হচ্ছে এখানে আমি স্টেজে কিন্তু স্বাদ মতো নুন দিয়েছি, আর এখানে আমি 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো এখানে দিয়েছি। দিয়ে সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অপেক্ষা করব যতক্ষণ না অবধি মশলাতে তেল ছেড়ে আসছে, ততক্ষণ অবধি আমি এটাকে কিন্তু কষিয়ে নেব। আর মশলা কষানোর পর তোমরা কিন্তু মশলা কষানোর সময় অনেক সময় কি এটা শুকিয়ে আসে, তোমরা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাতে এর স্বাদ বজায় থাকে। ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু মশলার স্বাদ চলে যায়, অর্থাৎ ফিকে হয়ে যায় টেস্ট। এবার দেখে নাও, এরপর কিন্তু আমি এখানে আমার ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চাল, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে তোমরা ভিজিয়ে রাখতে পারো, চাইলে নাও রাখতে পারো, অসুবিধা নেই। তবে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো জলে, সেই চালটাকে আমি এখানে ব্যবহার করেছি। এবার চালটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, আর তারপর কিন্তু ভেজে রাখা মাছের যে মাথাগুলো, সেই মাথাগুলো এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেটা বলছিলাম, এখানকার একটা খাবার কিন্তু খিচিয়া আর কেট সাংরির আচার। কেট সাংরিটাকে দেখতে অনেকটা শুকনো কাঠি লতা পাতা ওরকম মতন দেখতে, কিন্তু এটার আচার এরা আমি জানি না কেমনভাবে তৈরি করে, তবে জেনে অবশ্যই তোমাদের শেয়ার করব। সেই কেট সাংরির আচার কিন্তু দেখতে যেরকম, দেখে মনে হয় ভালো হবে না, কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো। আমি কিন্তু এখানে একাধিকবার খেয়েছি, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এই কের সাংরির আচারের সাথে এই খিচিয়া, অর্থাৎ ওই পাঁপড়টার একটা টেস্ট, দুটোর কম্বিনেশন ভীষণ সুন্দর। এটা এখানকার কিন্তু একটা ট্র্যাডিশনাল খাবার। আমি আস্তে আস্তে এখানকার অনেক কিছুই, খাবার, এখানকার লোকজন, সব কিছুই সম্পর্কে তোমাদের পরিচিত করব। তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলে কানেক্টেড থাকতে হবে। দেখে নাও, আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জল দিয়ে কিন্তু আমি 10 থেকে 12 মিনিট পরই আমার এই চালগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তারপর আমি এখানে
ঘি যোগ করব 1 টেবিল স্পুন মতো ঘি ব্যবহার করেছি। তবে তোমরা চাইলে এই মুড়ি ঘন্টতে কিন্তু বেশি বেশি ঘি ইউজ করতে পারো। আমি বেশি ঘি পছন্দ করি না, তাই 1 টেবিল স্পুন মতো ইউজ করেছি। আর তারপর 1 টিস্পুন মতো গরম মশলা যোগ করেছি। গরম মশলা যোগ করার পর হালকা নাড়াচাড়া করে এটা কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিতে হবে। খুবই সুন্দর হয়। তোমরা চাইলে এটাকে ঝুরঝুরেও বানাতে পারো, তবে ঝুরঝুরে বানাতে চাইলে কিন্তু যে পরিমাণে রাইস নেবে তার ডাবল জল, তবেই ঝুরঝুরে হবে। আর বেশি জল দিলে পরে তবে কিন্তু এরকম মাখা মাখা হবে। এরকম সুস্বাদু রসালো মাখা মাখাটাই আমার পছন্দ। খুব সুন্দর হচ্ছে দেখতে, দেখে তো মনে হচ্ছে এটা খেতে বেশ ভালোই হবে। যাই হোক, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করো। আর তোমরা আর কি কি রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে সেগুলোও কিন্তু লিখে কমেন্ট করো। আজকে আসছি, টাটা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।